তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা হইছে যে আমি বহুত মোটা আসলাম। বিয়ার আগে আমি এত মোটা আসলাম, বিয়ার পরে আমি এমনি কেমনে হয়ে গেলাম, কেমনে শুকাইয়া গেলাম। তো সবাই প্রশ্ন, যখন আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই, তো এটাই কথা শুনতে হয়, তারে তোর জামের বাড়ি খানিউনি দেয় না। এক নম্বর। দুই নম্বর, জামের বাড়ি সুখ শান্তি নাইনি। এরকম এরকম বহুত প্রশ্ন শুনতে লাগে। যেটাই হোক, কিন্তু খাওয়া দাওয়া কোনো প্রবলেম না। দেখো, আমি যখন বিয়ে হয়েছি তো একজন মেয়ে ছিলাম না তখন। তারপর বিয়ে হইলাম, বিয়ার পর আমার সানবি আমার হলো। তো সানবি যখন হয়েছে, আমার সানবি যখন 3 মাস হয়েছে, তখন আমার মানে বর আমারে বাপের বাড়ি রাইখে ও ব্যাঙ্গালোরে আয়া পড়ছে, যার কারণ এখানেই কাজ। তো এখানে এসে আমি কিছুদিন, মানে কিছুদিন না, কয়েক মাসই আমি আসছিলাম বাপের বাড়ি। তো এখানেই কতদিন রয়েছিলাম। তো সেখানে যখন আমি আসলাম, সবাই বল, কি তারে তুই এখানেই থাকস নি, জামাই সারি আই গেছস নি? তো এটাই কথা। তারপর আমি বললাম, না না, যাই আইসি না, যাই মুগিয়া। তো এখানেও আমি থাকলাম কতদিন থাকা। তো যেটাই হোক, আমার শান্তির একটু বড় হইলো। তারপর আমার ফোন গেল যে আমার শাশুড়ি অসুস্থ। তারপর আমি আমার বাড়িতে আইলাম, মানে আমার শ্বশুর বাড়ি। তো এখানে আওয়ার পরে দেখো, সব কিছু আমার একলাতে হয়ে গেলো, জামাইও নাই ঘরে। তো একজন, মানে বিয়ার পরে একটা জামাই যতটুকু হেল্প করবে, তো ঘরে সবাই, আমি বলি যে হাজব্যান্ডের পরে অন্য কেউ এত সাপোর্ট সিস্টেম থাকে না শ্বশুর বাড়িতে, যদি হাজব্যান্ডের সাপোর্ট না থাকে। আর আমি যখন শান্তি আমার হয়েছে, তখন আমার হাজব্যান্ড আমার যথেষ্ট যত্ন করেছে, যথেষ্ট কেয়ার করেছে। এটা মিথ্যা কথা আমি কমু না, যথেষ্ট মানে বহুতেই করছে, যেটা মানে মানে বেশিই করছে আর কি। বাকিরা মানে বাকিরা কিরকম জানি না, বাট আমার লেগে আমার 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 বড় আমার যতটুকু করছে এটা বহুত করছে। কিন্তু বাকি আমি কারোর সাপোর্ট পাই নাই। আর আমার মার আমি নিছিলাম, কিন্তু আমার মা অসুস্থ। জানোই আমার মা অসুস্থ, পাওনি, হাঁটতে পারে না। তো আমার মা আমার বেশি যত্ন করতে পারে নাই, দেখি যে আমার মার উল্টা বেমার হয়ে যেতেছে। তো আমার মাকে আমি বাড়িতে পাঠাই দিয়েছিলাম। তো মায়ের সাথে দেখে তো বাড়িতেও হয়ে গেছিলাম। তারপর আমার পুরো একটা যত্ন আমার জামাই, আমার মানে আমার হাজবেন্ড করছে। যখন আমি একটু সুস্থ হয়ে গেছি, তো যেহেতু আমার একটু করতে লাগছে, কেন আমার শান্তি আমার সিজারে আসছিল। আর আমি এত মোটা আসছিলাম যে আমি লড়াটড়া করতেই পারতেছিলাম না। তো চিকনা মানুষের এত প্রবলেম হয় না আমার মতে, কিন্তু মোটো যখন আসছিলাম, অনেক মোটো, তো আমি লড়তে চলতে আমার কষ্ট হয়েছিল আর কি। তো যাই হোক, আমি এটা থেকে একটু সুস্থ হয়ে উঠলাম। তারপরে হয়তো গেল আয়া বললো এখানে ব্যাঙ্গালোরে। তো আমি কি করবো, আমি একলা একলাই, তখন তো 3 মাসে শান্তি, তো 3 মাস না, ধরো 5-6 মাস হয়ে গেছে, বা আমি শ্বশুর বাড়ি গেছি আবার। তো যাওয়ার পরে এখানে আমার শাশুড়ি অসুস্থ। শান্তিরে আমার পুরাটা আমার নিজের হাতেই আর কি আমার যত্ন করতে লাগে। তো শান্তিরে তেল মাখানো, স্নান করা, ঘুম পাতানি সব আমি একলা। যখন ওর বেমার হইতো, রাত্রে রাত্রে আমি সজাগ থাকতাম। কিন্তু যদি ওর বাবার লগে থাকতো তাহলে তো হয়তো আমি ঘুমাইতাম, ও সজাগ থাকতো, কিন্তু এরকম না, আমারই থাকতে লাগতো। তো যখন আমার ঘুম হইব না, আমি ভালো করে খাইতে পারুম নি। ঘুম না হলে দেখো মানুষের খাইতে ভালো লাগে না। যখন ঘুম হইব না, আমি খাইতে পারুম না। তো এইরকম কারণে আর কি আমি শুকাইয়া গেছিলাম, বহুত শুকাই গেছিলাম। আমার শানবি প্যাকেটের কিছু খাইতো না, তো এটা লেগেও আর কি। তো যেটাই হোক, আমি তো কইলাম যে এই কারণে আমি শুকাই গেছিলাম। ওরকম শুকাইছিলাম মানে আমার দেখার মতনই না। হ্যাঁ, তা ঠিক আছে, এইগুলি কারণে আমি শুকাইছি। তারপর ওখন আবার আস্তে আস্তে তখন মোটু হয়ে যাই। তো মোটু কেমনে হয়েছি এই কারণ তোমরা কই। তো শুকানির কারণ আমি তোমরা কইলাম। আর যারা যারা শুকাইতে চাও, তো আমি তারা কমু, যদি ঘুম কম হয় তাহলে শুকাইবা। কারণ ঘুম না হইলে খাওয়া টানতো না, খাওয়া টানতো না, ভাল লাগতো না, কথা কইয়া চারচেরি হয়ে যাবা, তোমার কিছুই ভাল লাগতো না। তাইলে তো তুমি শুকাইবাই। মুখের রুচি থাকতো না, বমি বমি লাগবো, কারণ তোমার ঘুম হয়নি। তো তার লেগে তোমার মুখের রুচি আইতো না। মুখের রুচি না থাকলে তুমি শুকাইবা। স্বাস্থ্যর একমাত্র ওষুধ হচ্ছে তোমার ঘুম ঠিক থাকতে লাগবো, তোমার খাওয়া ঠিক থাকতে লাগবো, আর তোমার কোনো ধরনের চিন্তা থাকতে লাগবো না। বিয়ার আগে আমি অনেক শুকাইবার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারছি না। কিন্তু বিয়ার পরে বহুত ঠিক হয়ে গেছি। কেমনে হয়েছি, কারণ 1 নম্বর তো তোমার ঘুম হইতো না, 2 নম্বর আমার খাওয়া টানতো না। আর টেনশন তো মোটামুটি সবার লাইফেই থাকবো, আমার লাইফে একটু যথেষ্ট বেশি আসলো। সবার লাইফেও থাকে। কই আমরা টেনশন ছাড়া, দুঃখ ছাড়া মানুষ পৃথিবীতে নাই। আর আমার লাইফে তো হয়তো একটু বেশি টেনশন, বেশি চিন্তা ছিল, যার লেগে আমি এরকম হয়ে গেছিলাম। তো তোমরা কইবো বেশি চিন্তা কইরো না, আর বেশি টেনশনও লইও না। টেনশন লেনে কা নিয়ে ভাই, টেনশন দেনে কা। তো টেনশন লইও না, টেনশন দিতে থাকো। আর একটা কথা, সব কিছু কথাতে মানে কি করতাম, আমি সিরিয়াসলি লই লই। আমি একটা কথাতে আমার যে কেউ কয়, আমি সেটা মানে আমার বহুত মানে মাইন্ডে লাগে। আমি মানে সেটা কথাটা ভাবতে ভাবতে আমার খাওয়া টাওয়া কিছু মানে মন যায় না, মানে কেউ এরকম হয় মানে কইও আর কি। তো আমি মানে বহুত টেনশন লই লই আমার কয়া দিচ্ছে কি হইব, হেমনে এমনে টেমনে টেমনে, মানে আমি সিরিয়াসলি হয়ে যাই। তো তখন আমি এটা জিনিসটা ভাবলাম যে সিরিয়াসলি হয়ে তো কিছু হয় না। আর কি হয়, আমি খাওয়া দাওয়া সেইটা দিই, আমি খাই না 2 দিন 3 দিন আমি খাবার দিয়ে দিই। ওখানে দেখলাম যে এটা তো কইরা তো আমারই প্রবলেম হইতেছে। আমি কি মরতে চাই না, আমি তো মরতে চাই না, আমি তো বাঁচতেই চাই আমার মেয়ের লিগা। জীবনে আমার যতই প্রবলেম হোক আমি বাঁচতে চাই, কারণ আমার মেয়েরে আমি মানুষ করতে চাই। আমার লাইফ যেরকম হয়েছে হোক, বাট আমার মেয়েরে আমি যাতে জীবনে সব খুশি দিতে পারি, পরে খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি, এটা লিগে আর কি। তো তার লিগে আমি ওখানে আমি ভাবলাম এইগুলি টেনশন শেষ। তো কই আমি তোমার কেমনে স্বাস্থ্য ওখানে আমার কইতাছি। 1 নম্বর হচ্ছে আমি এখন কোনো ধরনের টেনশন লই না।
কোনো চিন্তা আমি লই না এখন থেকে না, যে এখানে ব্যাঙ্গালোর আইসি পর থেকে আমি বাড়িতে থেকে আমার চিন্তা আমি মানুষ মানে নিজের চিন্তা বাদ দিয়ে দিচ্ছি। খাওয়া আমি বন্ধ করি না, যতই রাগ হয়েছে যতই গুসা হয়েছে আমি খাইতে থাকি, সুস্থ থাকি ঠস ঠস করে। এইটা জিনিসটা দিয়ে আমার খাইতে ভালো লাগছে না, আমি বেলেগ জিনিসটা খাইতেছি, ঠিক আছে। তারপরে আমি টাইম টু বাই টাইম ঘুমাইতেছি, ঘুমের কোনো কম্প্রোমাইজ নাই, কারণ ঘুম কম হইলে আমার শরীর খুব শুকাইবই। আর তারপর আমার স্বামী এখন মানে যাই হোক কইছিলাম যে আমি খাওয়া ছাড়ি না, এখন আমি কই কি খাইতাম না কেন, খাইয়া তোমার আসতে লাগবো, এলে আমি খাই না, খাই আবার খাওয়া লাগে কিনা খাইতে থাকি। তারপর আমি ঘুম টাইম টুম ঘুমাইতেছি। আর এখন শান্তিও প্যাকেটের জিনিস খায় না, আমার মানে সরি প্যাকেটের জিনিস ভাত টাত সব খায়। আর এটা খাইলেছি এটা খাইলেছি কিছু না, আমি একটাই কইবো টেনশন ছাড়ো, টেনশন লইও না, আইবো টেনশন জীবনে কিন্তু মাথায় লইও না। যখন বেশি চিন্তা লাগবে না নি তোমরা কি করবা, বাচ্চা বলবা না তারা লোক একটু খেলা লইও, এরপরেও যদি টেনশন বেশি হয় অল্প কাইন্দা দিও, তারপরে তোমার ভালো দিনগুলি মনে করিও, আর এগুলি করিও তাহলে তোমার টেনশনগুলি আর বেশি এত গাবড়াইতে পারতো না। বেশি হয়ে গেলে তো এটা প্রবলেম হয়ে যায়, ওইটা একটু দেখো পারো যত কম করা, আর টেনশনটা যত কম রাখবা। তারপর তোমার ঘুমটা ঠিক হইব, ঘুম ঠিক হইলে খানি টানবো, খানি যদি খাইতে পারো তো স্বাস্থ্য ওই ভাই আমার মতে কোনো প্রবলেম নেই। তো এটাই আমার স্বাস্থ্য হওয়ার মূল কারণ, আর শুকানির কারণও আমি কইয়া দিলাম। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো যেটাই হোক তোমরা বুঝতে পারছো, আমি এতটুকুই বুঝলাম। আর যদি বুঝতে না পারো আমার এই কমেন্টে জানাইও কি বুঝতে পারলাই না, কি বুঝতে চাও। আর আর কি কইতাম আর আজকের লেগে এতটুকুই। বাই বাই, টাটা, বাই বাই, আই লাভ ইউ। আর দেখা হইব আরেকটা ভিডিও, ঠিক আছে। তার লেগা আমার চ্যানেলে লাগিয়া থাকো। আর কথা স্বামী ঘুম পাই গেছে, তো আমার কাপড় টাপড় খুললা দেই। আমার জামাই আমার পর্যন্ত আমি এই পিছলা শাড়ি পিন্ধা বইয়া থাকতে পারতাম না। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, ও মাগো কি কোথায় লামডিং এ যাবে বলছে, এখানে তুমি লামডিং এ কোথায়, তোর পাপার দোকান গেল লামডিং বলে, তো সেটা লামডিং এ যাবে। তো আমরা এখন যাবো না লামডিং এ, রাত্রে হয়ে গেছে, আমরা সকালবেলা ঘুরে উঠে যাবো। এখন আমরা শাড়িটা চেঞ্জ করে দিব, সকালে এটা পিন্ধা আমরা আবার দোকানে যাবো, ঠিক আছে। এখন টাটা দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও, টাটা, বাই বাই, লাভ ইউ কয়ে দাও বাবু, সুন্দর করে দাও, আই লাভ ইউ কয়ে দাও বাবু, বাই বাই।